সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকে বানাতে চলেছি রসে ভরা নরম তুলতুলে মিষ্টি। আর এই মিষ্টির জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, 2 বাটি মতো দুধ, মানে যেটুকু সুজি নিয়েছি তার ডবল নিয়েছি গরুর দুধ। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ, 1 বাটি মতো চিনি, এছাড়া নিয়েছি কয়েকটা এলাচ এবং নিয়েছি ঘি। এরপরে প্রথমে মিষ্টির শিরা তৈরি করে নেব। মিষ্টির শিরা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি। যেটুকু আমি চিনি দিয়েছি তার ডবল কিন্তু এখানে আমি জল দিয়েছি। তো এরপরে ভালোভাবে এই শিরাটা জাল করে নেব। এরপরে দেখো শিরাটার জন্য যে চিনিটা ব্যবহার করছি সেটাকে নাড়িয়ে নেব। আর এখন কিন্তু মিডিয়ামেই ফ্লেমটা রেখেছি। তো ধীরে ধীরে জাল ফুটতে আরম্ভ করুক। এর মধ্যে এবার দিয়ে দেব এলাচ। কয়েকটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব, তাহলে শিরাটায় কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে শিরাটা তৈরি করে নিতে হবে, যাতে চিনিটা লেগে না যায় বা পুড়ে না যায়, তার জন্য কিন্তু। মিষ্টি শিরাটা কিন্তু খুব সুন্দর করে জাল করে নিচ্ছি। আর শিরাটার জল কিন্তু অর্ধেকটা প্রায় শুকিয়ে এসেছে। তো শিরাটা প্রায় কমপ্লিট। আর এই শিরাটা কিন্তু 10 মিনিট মতো জাল করে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো শিরাটা এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে কিন্তু রেডি করে নেব। তো শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব মেইন উপকরণে। এরপরে এখন সুজির ডোটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। তো ঘিটা একটুখানি গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সুজি। তো ধীরে ধীরে সুজিটা দিয়ে এইভাবে নাড়িয়ে নেব, যাতে সুজিটা পুড়ে না যায় আর সমস্ত জায়গায় ঘিটা সুন্দরভাবে মিশে যায়। তো এইভাবে কিছুক্ষণের জন্য সুজিটাকে ভেজে নেব। এটা কিন্তু 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি সুন্দর করে। এর মধ্যে এবার অল্প অল্প করে দুধ ব্যবহার করব। তো দুধ ব্যবহার করব আর সুজিটা কিন্তু অনবরত নাড়তে থাকবো, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে দুধ দেব আর অল্প অল্প করে সুজিটাকে এইভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। তো এখানে আমি 1.5 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করছি। তো গুঁড়ো দুধ অ্যাড করে আবারও কিন্তু সুন্দর করে নাড়িয়ে নেব। এবার সুজির ডোটা একদম রেডি হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না একদম এর মধ্যে থেকে সমস্ত রস বেরিয়ে একটা সুন্দর ডোতে পরিণত হচ্ছে। তো দেখো প্রায় কিন্তু হয়েই এসেছে, সুজির ডোটা প্রায় রেডি। তো এখন কিন্তু এটা আমি এখন নামিয়ে নেব। সুজির ডোটা কিন্তু রেডি করার জন্য সুজিটা গরম থাকা অবস্থাতেই আমাদের কিন্তু মেখে নিতে হবে, মানে হাতে যতটা সহ্য ক্ষমতা থাকবে সেই রকম অবস্থায় এলেই এটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে এর মধ্যে আরও কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। আরও 1.5 চামচ মতো গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করে নিচ্ছি। তারপরে কিন্তু সুন্দর করে সুজিটা ওই গুঁড়ো দুধের সঙ্গে মেখে নিচ্ছি। আর এই সময় একটা কথা বলি, যতটা সুন্দরভাবে কিন্তু এই সুজিটা মাখা যাবে মিষ্টিটা কিন্তু ততটা সুন্দরভাবে তৈরি হবে। তো যতক্ষণ পারবে সুন্দর করে ডোটা মেখে নেবে। এরপরে কিন্তু গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দেব। তোমরা চাইলে লম্বা শেপ, গোল শেপ, চ্যাপ্টা যে কোনো শেপ দিয়ে নিতে পারো। তো এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে শেপটা দিয়ে নেব। আর যদি সুজিটা একদম ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু শেপ দিতে হবে না, মানে ভালো হবে না, ওটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো হালকা গরম অবস্থাতে এই কাজগুলো কমপ্লিট করে নেবে, তাহলে দেখতে জিনিসটা বেশি সুন্দর হবে। তো এইভাবে সমস্ত মিষ্টির শেপগুলো আমি দিয়ে নেব। আমার কিন্তু সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 2-3 রকম সাইজে করে নিয়েছি। আর এখানে দেখো 3টে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। আর কিছু কিছু ছোট ছোট করেছি আর বেশিরভাগগুলো একটু বড় সাইজের করেছি। তো এবার চলে যাব নেক্সট প্রসেসে।
কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তারপরে এই তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তো তেলটা গরম হয়ে এলে একটা আমি মিষ্টির বল ছেড়ে দেখলাম যে কেমন হয়। তো দেখো তেলটা ভালোভাবে হিট হয়ে গেছে, আর একটু হিটটা বেশি দিয়েই কিন্তু প্রথমে ফ্রাই করে নিতে হবে। তো এবার আমি সমস্ত সুজির বলগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দেব। আর যদি তোমরা তেলটা কম গরম অবস্থায় ছাড়ো তাহলে কিন্তু সুজির বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত বলগুলো দিয়ে দেব। এই সুজির মিষ্টির বলগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব সাবধানে কিন্তু নাড়িয়ে নিতে হবে। যত সাবধানে নাড়াবে ততটা কিন্তু সুন্দর হবে বলগুলো, এগুলো কিন্তু ভেঙে যাবে না। তো এখানে দেখো অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আগেই, এখন বাকি অর্ধেকটাও দিয়ে দেব। যতক্ষণ না গোলাপজামের কালারটা আসছে ততক্ষণ কিন্তু আমাদের ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। তো এখানে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে, প্রায় 10 মিনিটের বেশি সময় লাগবে তোমাদের কিন্তু ধীরে ধীরে ফ্রাই করে নিতে। তো ধীরে ধীরে ফ্রাই করে নিয়ে এসেছি, আমার প্রায় মন মতো কালারটা কিন্তু চলেই এসেছে গোলাপজামের। তো এখন কিন্তু আমি এগুলোকে তুলে নেব। এরপরে কিন্তু গরম থাকা অবস্থাতেই এই সব মিষ্টির বলগুলো আমি ওই মিষ্টির যে শিরাটা তৈরি করেছি সেই শিরার মধ্যে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু শিরার মধ্যে সমস্ত মিষ্টির বলগুলো দিয়ে দেব। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, তোমরা চাইলে কেউ কেউ করতেও পারো, নাও করতে পারো। এই যে যেটুকু করা হলো, এইভাবে তোমরা 2-3 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিলেই কিন্তু মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে। আমি কিন্তু কি করলাম, এরপরে একটুখানি ওভেনে এই শিরাটার সঙ্গে এই মিষ্টির বলগুলো একটু জাল করে নেব। এতে করে কি হবে, মিষ্টিগুলো একটু নরম নরম হবে, খেতে বেশি ভালো লাগবে। তো আমি কিছুক্ষণ সময় মতো এটাকে জ্বালিয়ে নিচ্ছি, তাহলে গোলাপজামগুলো কিন্তু ভীষণ তুলতুলে নরম হবে এবং খেতে সুস্বাদু হবে। তোমরা চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো। তো এইভাবে দেখো কিছুক্ষণের জন্য এখন রেস্টে রেখে দেবো, প্রায় 2 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কেমন হয়েছে। 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে, মিষ্টির শিরাটা কিন্তু কতটা মিষ্টি মানে টেনে নিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ গোলাপজামগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন একটা বলে এটাকে সার্ভ করে নিচ্ছি, আর তোমাদেরকে এবার দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে। ওপরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ভেতরটাও কেমন পারফেক্ট হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে বলবো। তোমরা দেখেই বুঝতে পারছো যে মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে, যেরকম দোকানে হয় ঠিক সেই রকম কিন্তু হয়েছে ভেতরটা, আর একদম সফট হয়েছে। আর এটা কিন্তু হুবহু মিষ্টির দোকানের মতোই খেতে হয়েছে। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো এরপরে দেখো আরেকটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।